ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এখান থেকে বাদ দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সকল মানুষদের মধ্য থেকে খালি দুই শ্রেণীর মানুষ সফল কাম, যারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এখন বর্তমান আমরা অনেক ইমানদার দেখি, অনেক নামাজি দেখি, অনেক সৎ কর্মের লোক দেখি। আসলে প্রকৃত ইমানদার কারা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইমানদারদের কথা বলতেছেন, ওই সকল ইমানদার কাদেরকে বলা হয়? ইমানদার বলা হয় যে তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহকাম ওয়াল আরকান, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল বিধিবিধান নিয়ে এসেছিলেন, ওই সকল বিধিবিধানকে যে ব্যক্তি সত্যরূপে বিশ্বাস করবে এবং সত্যরূপে মেনে নেবে এবং মেনে নেওয়ার সাথে সাথে এগুলোর উপর আনুগত্য করবে, তাদেরকে প্রকৃত মুমিন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা বলতেছেন, প্রকৃত মুমিন হলো তারাই আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সে কোনো প্রকার সন্দেহ করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকে যেই জিনিসটাকে হালাল করেছেন সেটাকে সে হালাল হিসেবে মেনে নেবে, যেই জিনিসটাকে আল্লাহ তাআলা হারাম বলেছেন সেটাকে হারাম হিসেবে মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে আদেশ করেছেন সেটাকে আদেশ হিসেবে মেনে নেবে, যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবে। যে ব্যক্তি এর ভিতরে কোনো প্রকার সন্দেহ রাখবে না, তাকেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃতপক্ষে ঈমানদার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না, তাকেই বলা হয় প্রকৃত মুমিন। মুহতারাম হাজিরিন, প্রকৃত মুমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রকৃত মুমিন ছিলেন সাহাবা কেরাম। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধিবিধানগুলো নিয়ে এসেছিলেন, ওই বিধিবিধানগুলোকে অস্বীকার করেছিলেন তৎকালীন জামানার ইহুদি জাতি। এই ইহুদি জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটাও তারা জানতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে এসেছিলেন কোরআনে কারীম, এই কোরআনে কারীম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বান্দার জন্য একটি হুকুম আহকামের কিতাব, এটাও তারা জানতো। কিন্তু তারা কি করে নাই? মানতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সত্য বলে বিশ্বাস, এই বিশ্বাস না করার কারণেই তারা প্রকৃত মুমিন হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা এই কিতাবটাকে এমন ভাবে চিনেছে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তাদের পিতামাতাদেরকে তারা চিনতে পারে। মুহতারাম হাজিরিন, কোন মানুষ কি তার বাপকে চিনতে ভুল করে? তার মাকে চিনতে কেউ ভুল করে? ওই ইহুদি জাতি এই কোরআনকে, আল্লাহর এই বাণীকে তারা এমন ভাবে চিনেছিল যেমনি ভাবে মানুষ তাদের পিতামাতাকে চিনতে পারে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা এই কোরআনকে তাদের মানুষ যেভাবে তাদের পিতামাতাদেরকে চিনতে পারে, ঠিক ওই রকম ভাবে চিনেছিল। কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তারা এত স্পষ্টভাবে কোরআনকে, রাসূলকে চেনার পরেও, ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তবে